অনেকদিন পরে এক ছোট ভাইয়ের বার্থডেতে আমরা সবাই মিলে একসাথে হয়েছি। আসলে নিজ নিজ কাজে সবাই এতটা ব্যস্ত থাকি, এখন কোনো একটা বার্থডে বা কোনো অ্যানিভার্সারি বা কোনো ফেস্ট না হলে আমরা একসাথে হতেই পারি না। আর এখানে একজনকে খুব মিস করছিলাম আমরা। আর কিছুদিন কাছের মানুষদের সাথে ভিডিও বা পিকচার না দেখলে আপনারা মনে করেন সম্পর্ক মনে হয় এই গেল। আমাদের সম্পর্ক কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যে শুধুমাত্র দেখালেই সেটা সম্পর্ক? আমাদেরও একটা নিজস্ব লাইফ আছে যেটা আমরা পার্সোনাল ভাবে অনেক এনজয় করি, ভালো মন্দ সময় পার করি। হ্যাঁ, কিছু সময় আমরা শেয়ার করি, অবশ্যই বলতে পারেন বেশিরভাগ সময়টাই আমরা শেয়ার করার চেষ্টা করি। আবার কিছু সময় অনেক ভালো মুহূর্ত আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, আজকে আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু বলতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? একটার পর একটা অভিযোগ থাকেই আপনাদের। কিছুদিন ধরে আমরা এতই ব্যস্ত থাকতেছি যে একসাথে ভিডিও দিতে পারছি না বলে আপনারা মনে করছেন আমার আর বিতির মধ্যে সম্পর্ক প্রায় নষ্টই হয়ে গেল। জানি না এটাই কেন ভাবেন আপনারা। হয়তো অনেক কিছুই বুঝি, চারিদিকে যেহেতু এত বিচ্ছেদ তাই ভালো সম্পর্ক দেখতেও ভয় লাগে, আবার সেই সম্পর্কের দূরত্বটাও আমরা মেনে নিতে পারি না। তাই আপনাদের চিন্তা ভাবনা থেকে হয়তোবা ভালোর জন্যই বলে, কিন্তু আমি আপনাদের আজকে আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে, ভালো সম্পর্ক হবে, আবার কিছুদিন পরে সেই সম্পর্ক ভেঙেও যাবে। আবার কিছু কিছু সম্পর্ক টিকে যায় সারা জীবন। যে সম্পর্ক টিকে যায় সেটা নিয়ে আমরা গর্ব করি, আবার অনেক সময় অনেক কটু কথাও বলি। কিন্তু যে সম্পর্ক বিচ্ছেদে চলে যায় সেটা নিয়ে আমরা কত অভিযোগ। আগেই বলেছিলাম এই সম্পর্ক টিকবে না, লোক দেখানো সম্পর্ক ভালো না, এই সব মন্তব্য করা মানুষদের আমি একদমই অপছন্দ করি। আমার লাইফ থেকে আমি যেটা শিখেছি আর সেটা হলো, জীবনে চলার পথে অনেক মানুষ আসবে যাবে, কিছু মানুষ সারা জীবন আপনার সাথে থেকে যাবে বিনা কারণে, আর যারা চলে যাওয়ার তারা ছোট্ট একটা বাহানা নিয়েও চলে যাবে। আর সারা জীবন যে আপনার সাথে থাকতেই হবে তারই বা কেন গ্যারান্টি দিতে হবে? আপনি নিজেও কি সারা জীবন থাকবেন এই দুনিয়াতে? কোনো কিছুই স্থায়ী না, এটা মনে রাখবেন। যা আছে তা আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবেন, আর যা জীবনে থাকবে না সেটা নিয়ে আফসোস করা ঠিক না। আমার আর বিথির সম্পর্ক যদি আপনাদের কাছে এক কথায় এক্সপ্লেন করি তাহলে আমাদের সম্পর্ক সারা জীবন থাকবে ইনশাআল্লাহ, কারণ আমরা একে অপরকে অনেক ভালো করে বুঝি। আর বাকি থাকলো মান অভিমান, ওইটা প্রত্যেকটা সম্পর্কেই আছে। যাকে বেশি ভালোবাসা যায় তার প্রতি অধিকারও বেশি থাকে, মান অভিমানও বেশি থাকে, তাই না? তাই আমাদের সম্পর্ক নিয়ে একদম চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা বেশ আছি এবং আমাদের বন্ধুত্ব অনেক মজবুত। এটা আমি অনেক বেশি প্রাউডলি বলছি, তবে ওভার কনফিডেন্স নিয়ে বলছি না। এটা আমাদের দুইজনের বিশ্বাস যে আমাদের বন্ধুত্ব মৃত্যুর আগ পর্যন্ত ভাঙবে না। আশা করি আপনারা বুঝে গেছেন আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক কতটুকু মজবুত। ভাইয়াকে খাওয়া আপনি শুধু বাকি ছিলেন এই সাইড থেকে ভালো জানেন না ভাইয়া এই সাইড থেকে একটু ভাইয়া ভাইয়া ওদিকে যাই একটু। আরে আল্লাহ রে আল্লাহ, ওইদিকে দেন ভাইয়া ছি আর না জামা থেকে নিব কই আকাশ লিবা না লিবা ভাই লিবা আটা কোন লিবাইছি আমি তো জানি ভাগ্যে কিছু চলে যাচ্ছে এই হলো আমরা একসাথে থাকলে এত খুনসুটি করি। আর মজার ব্যাপার হলো আকাশের বার্থডেতে ছোট্ট করে আয়োজন করেছি ঠিকই, কিন্তু তাকে এখনো আমি উইশই করি নাই। ভিডিওর মাধ্যমে উইশ করতে চাই, হ্যাপি বার্থডে ভাই। আমাদের এই বার্থডে প্রোগ্রামটা অনেক সুন্দর করে জমজমাট করেছিলাম তারফ রেস্টুরেন্টে, আর এটার লোকেশন হলো মালোপাড়া, মধুবন কমিটি সেন্টারের ঠিক পাশেই। সেট মেনু খাওয়ার একদম ইচ্ছে করছিল না, ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল, তাই চলে গিয়েছিলাম এখানে। আর এখানে ফুচকা ছাড়াও আরো অনেক কিছু ছিল, যেমন মিট বক্স, জুস। তবে আমাদের সবার অনেক পছন্দের হলো ফুচকা। এখানে তো আমার বান্ধবী নিজে হাতে ফুচকা বানিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল। যাই হোক, আমাদের বন্ধুত্বের জন্য দোয়া করবেন এবং আকাশের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।